হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ট্রাভেল ভিডিওতে। ঢাকা থেকে পটুয়াখালী রুটে নতুন অধ্যায় সূচনা করেছে গ্রিন লাইন পরিবহন। এই রুটে প্রথমবারের মতো চলাচল শুরু করেছে গ্রিন লাইনের ডাবল ডেকার বাস। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রিন লাইনের নতুন রুটের এক্সপিরিয়েন্স কেমন পেলাম। আমার সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতায় পুরো জার্নিটা আমার কাছে বেশ আরামদায়ক এবং উপভোগ্য ছিল। বাসের সিট পরিচ্ছন্নতা এবং স্টাফদের আচরণ সবকিছু মিলেই ছিল সন্তোষজনক। যদি আপনার কাছে নিরাপদ এবং কমফোর্টেবল জার্নিটাই বেশি গুরুত্বপূর্ণ হয়, তাহলে এই সার্ভিসটি অবশ্যই বিবেচনা করতে পারেন। যারা খুব দ্রুত গতিতে পৌঁছাতে চান বা স্পিড জার্নি পছন্দ করেন, তাদের জন্য হয়তো এই বাস নাও পছন্দ হতে পারে। ডাবল ডেকার বাস হওয়ায় চালক স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রিত গতিতে বাস চালান, যা নিরাপত্তার দিক থেকেই ইতিবাচক। রাস্তাঘাটের দিক থেকেও এখন এই রুট অনেক উন্নত। পদ্মা সেতু পার হওয়ার পর ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত অনেক অংশে ভাঙা রাস্তা ছিল। সব মিলিয়েই আমার অভিজ্ঞতায় গ্রিন লাইনের এই নতুন রুটে ঢাকা থেকে পটুয়াখালীতে কেমন সার্ভিস পেলাম, যাত্রাপথে কী কী অভিজ্ঞতা হলো, আর শেষ পর্যন্ত জানাবো এই সার্ভিসটি সত্যি আপনার টাকার যথাযথ মূল্য দিতে পারবে কিনা। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পটুয়াখালীতে ফর দ্য ফার্স্ট টাইম যাচ্ছে এবার, তাও আর গ্রিন লাইনের একটা মোস্ট লাক্সারিয়াস বাস আমাদের দেশের ম্যান ডাবল ডেকার। গ্রিন লাইনে আসলে সবগুলো ডাবল ডেকার বাসেই 19 লক করা, তো আমরা এভারেজ 80-82 এরকম স্পিডে পাচ্ছি। যত গতি তত ক্ষতি। তো আপনি 10 মিনিট বা 15 মিনিট পরে গেলে আসলে তেমন কোনো ক্ষতি হবে বলে মনে হয় না। পরে দেখে লাইন রং মেরে দিচ্ছে, ঠিক আছে, আমি ভাই আপনার রং না ভাই বুঝছেন এই লাইনের পিছিয়ে খাই পরে দিলে রং মেরে ভিডিও দিচ্ছে এই লাইনের পিছিয়ে। যাত্রী কতজন হয় হোক, এটা আসলে দেখার বিষয় না, আমার বাস যাবে মানে যাবে। দেখতে পাচ্ছেন বরিশাল রুটের সোয়াগের ইস্কানি হাইটেক বাস বা এক্সেলের উপরে, আর মাল্টি এক্সেল বাস দেখতে পাচ্ছেন ম্যান। একটা মোস্ট লাক্সারিয়াস বাস হিসেবে বাসের ভিতরের ডেকোরেশন যথেষ্ট করেছে বাস কোম্পানি। উপরে মোট সিট দিয়েছে 31টি এবং বিজনেস ক্লাস ফরমেশনে 2x1। সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল। বিশেষ করে নতুন যে ডাবল ডেকার বাসগুলো আমাদের দেশে এসেছে, তার থেকেও আমার কাছে কেন জানি মনে হয় এগুলোই বেশি কমফোর্টেবল। সিটগুলোতে হেডরেস্ট এবং লেগ রেস্ট দুইটা রয়েছে এবং লেগ স্পেসও আমি দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ, যা আপনার প্রয়োজনীয় রয়েছে অতটুকু। নিচতলায় সিট দিয়েছে 11টি, একই সিট টাইপ ব্যবহার করা হয়েছে এবং 2x1 ফরমেশন এখানেও রয়েছে। সিকিউরিটি হিসেবে সিসি ক্যামেরা রয়েছে এবং প্রত্যেকটি সিটের উপরে আপনি এসি এবং রিডিং লাইটিং কন্ট্রোলার পেয়ে যাবেন। উপরে ওঠার জন্য মেইন গেটের সাথে আপনি সিঁড়ি পেয়ে যাবেন। ওভারঅল আউটলুকে এমন একটি পেইন্ট সহ বাস দেখতে পারবেন। এখন সময় 2:30 প্রায়, আর আমরা এখন অবস্থান করতেছি পটুয়াখালীতে। গাইস, রাইট নাও আমি এখন আছি রাজারবাগে। গ্রিন লাইনের ডাবল ডেকার সহ বেশ কিছু বাস দেখতে পাচ্ছেন। এইটা তাদের মেইন ডিপো, এখান থেকে সব বাস পরিচালনা করা হয়। হেড অফিস বলতে পারেন এইখানেই। সকল রুটের বাস এখান থেকে ছেড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন একটা ভলভো বাস আসতেছে, এটাও মেইনলি কুয়াকাটা যাবে ট্রিপে বা বরিশাল হতে পারে। এইটা হচ্ছে বাসের কাউন্টারের পরিবেশ। ওভারঅল বিশাল পরিবহনের একটা কাউন্টার এইটা। আর দেয়ালে হচ্ছে বাসের ফটো দেখতে পাচ্ছেন বিভিন্ন, তাদের কিন্তু জাহাজের বিজনেস রয়েছে। স্কানিয়া ম্যান কিছু কিছু বাসের ছবি দেখতে পাচ্ছেন। ছোট্ট একটা ক্যান্টিন রয়েছে এখানে, চা কফি সহ বিস্কুট খেতে পারবেন। এইটা হচ্ছে আমাদের বাস, রেডি হচ্ছে ট্রিপে যাওয়ার জন্য। 9টায় আমাদের বাস এখান থেকে টাইম দেওয়া হয়েছে। এইটা হচ্ছে বাসের লুক, মোটামুটি বাহির থেকে ফ্রেশই লাগতেছে। বাসটা ফ্রেশই। ঢাকা বরিশাল বোর্ড এখনও ঝোলানো রয়েছে, বাট একটু পরেই এটা চেঞ্জ করে দিয়েছিল। রেজিস্ট্রেশন হচ্ছে 154105। ডাবল ডেকার এই বাসটিতে আজকে আমি যাচ্ছি পটুয়াখালীর উদ্দেশ্যে। পিছনে রয়েছে একটা কমলা কালারের ডাবল ডেকার বাস, আমার বেশ ভালোই লাগে। 3টা দেশের সমন্বয়ে বাসটা মেইনলি, তাই 3টা দেশের পতাকায় দেখতে পাচ্ছেন। গ্রিন লাইন পরিবহন কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম এসি সার্ভিস চালু করেন যাত্রীদের জন্য। এটা হচ্ছে ডাবল ডেকার বাস এবং পিছনে আরেকটা রয়েছে, এবং এই পাশে আরো একটা বাস দেখতে পারবেন আপনারা। এটা হচ্ছে কাউন্টার অফিস। আমি আগে প্রথমে টিকিট সংগ্রহ করে নিব, বুক দেওয়া ছিল। এইটা এখন টিকিটটা ইস্যু করে নিব আর কি।
একপাশে আপনি কাউন্টার এবং একপাশে ওয়েটিং রুম পাবেন। এইটা হচ্ছে কাউন্টারে প্রবেশ করতেছে আমি এখন। একটা লাক্সারিয়াস বাস সেগমেন্টের সব থেকে বড় কোম্পানি, তো সব কিছু এখানে লাক্সারিয়াস মানে হিসেবে দেখতে পারবেন। গ্রিন লাইনের একটা ট্যাগ দেওয়া আছে দেয়ালে দেখতে পাচ্ছেন। কাউন্টার থেকে আমি টিকিট সংগ্রহ করে নিই। এখানে কিন্তু বিকাশ পেমেন্টের অপশন রয়েছে। এখানে আমি টিকিট সংগ্রহ করে নিই এবং আমার টিকিটের ভাড়া নিয়ে থাকে 1500 টাকা। এখানে আমাদের বাসের ব্রিফিং দেওয়া হচ্ছিল। লাগেজ কি এখানে রাখবো? ঢাকা থেকে বরিশাল হয়ে কোথাও ওঠেন? আসসালামু আলাইকুম, আপনাকে তো ভিডিওতে নিলাম। ভালো আছেন? রাইট নাও এখন হচ্ছে ডাবল ডেকার বাসের আপার ডেকের সিটে বসে আছি। আমার সিট হচ্ছে D1 দেওয়া আছে, বাট এখনও বাস ফুললি ফাঁকা আছে, যার কারণে একটাতে বসে পড়লেই হয়। আর যেটা বলতে হয়, ডাবল ডেকারে যতগুলো বাসে ভ্রমণ করেছিলাম বা এক্সপিরিয়েন্স আছে, সব থেকে কমফোর্ট মনে হয়েছে এই সিটগুলোতে। তো লাকিলি আজকে এই সিটগুলো পেয়েছি, এটা একটা স্যাটিসফাইড লাগতেছে। আশা করি এটা কমফোর্টেবল জার্নি পাবো। আর পটুয়াখালী রুটটা মেইনলি লাস্ট 2 থেকে 3 দিন হবে ওপেন হয়েছে। তো সেই ক্ষেত্রে বলতে হয় এই রুটের একটা এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করব। আমরা আজকে যাচ্ছি ঢাকা থেকে যাত্রা শুরু করে বরিশাল হয়ে পটুয়াখালীতে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে পটুয়াখালীতে ফর দ্য ফার্স্ট টাইম যাচ্ছে এবার, তাও আর গ্রিন লাইনের একটা মোস্ট লাক্সারিয়াস বাস আমাদের দেশের, ম্যান ডাবল ডেকার। আশা করি ভালো একটা এক্সপিরিয়েন্স আমার হবে এবং আপনার জন্য এই রুটের জন্য গ্রিন লাইনের এই বাস কতটা কমফোর্টেবল জার্নি আপনাকে দিতে পারবে বা পজিটিভ আনতে পারে আপনার জন্য, এইটা একটা এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করবো। গেছিলাম আমি আর ফাহাদ ভাই আইছি। আমরা চলে এসেছি আরামবাগ গ্রিন লাইনের কাউন্টারে। এখানে আমাদের যাত্রী ছিল, এই জন্য ব্রেক দেওয়া হয়েছে। আমাদের বাস কাউন্টারের সামনে অবস্থান করতেছে এখন। যাত্রী উঠিয়েই আমরা আবার রওনা দিব পটুয়াখালীর উদ্দেশ্যে। সমস্যা নেই, কোনো সমস্যা নাই, আপনি মিলান। কমিশন আছে বুঝছেন, এই কারণে এগুলো কেস দিতে সকাল সকাল পাগল হয়ে এরই সার্ভিস। এটাই স্যার কমিট করে ইনস্ট্যান্ট কমিট করে যাত্রীদের তারপরে কাউন্টার বন্ধ করে দেয়, পরে আমাদের গাড়ি হাটে হাড়ি ভেঙে দেয়। রং টুল পাম্প। গ্রিন লাইন থামবে ওই সামনে যায়। আমরা এখন আছি ধুলাইপাড়ে। গ্রিন লাইনে আরেকটা বাস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ট্যুরমেট, মানে আমার ট্যুরমেট। এখানে কাউন্টারে যাত্রী রয়েছে, যাত্রী ওঠানো শেষ হলে আমরা আবার পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দেবো। পিছিয়ে দেখতে পাচ্ছেন আরও একটা ব্যাং, আর কি ব্যাঙই বলে চিনে থাকেন সবাই। আমি আপার ডেকে সিঙ্গেল সিটে আছি, মোট যাত্রী এখানে আছি 7 থেকে 8 জন। লোয়ার ডেকারে কয়জন আছে দেখা হয়নি এখনও। তো এইটাই হচ্ছে সার্ভিসের একটা অংশ, যে যাত্রী কতজন হয় হোক এটা আসলে দেখার বিষয় না, আমার বাস যাবে মানে যাবে। আর গ্রিন লাইন এইটার জন্য এর আগেও এরকম সুনাম কামিয়েছে, যেটা নতুন কিছু না। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পদ্মা সেতু টোল প্লাজাতে চলে আসি। এখানে আমাদের টোল দিচ্ছেন বাসের স্টাফরা। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে দক্ষিণবঙ্গের যোগাযোগের ব্যবস্থায় নতুন একটা যুগের সূচনা হয়েছে। আগে যেখানে ঘন্টার পর ঘন্টা ফেরির জন্য অপেক্ষা করতে হইতো, এখন সড়কপথে অনেক কম সময় গন্তব্যে পৌঁছানো যায়। ফলে বাস ভ্রমণ আরও দ্রুত, সহজ ও জনপ্রিয় হয়ে উঠেছে। বিপরীত পাশে একটা বাস দেখতে পেলেন গ্রিন লাইনের, যেটা বরিশাল থেকে ঢাকার দিকে যাচ্ছে। তবে এই পরিবর্তনের বড় একটা প্রভাব পড়েছে নৌপথে, বিশেষ করে ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ভোলা আশেপাশের রুটগুলোতে বাসমুখী যাত্রী হওয়ায় লঞ্চের যাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। এতে অনেক লঞ্চ অপারেটর আর্থিক চাপে পড়েছে এবং কিছু রুটে সার্ভিস সীমিত করা হয়েছে, বন্ধ হয়ে যাওয়ার মতনও রেকর্ড রয়েছে।
পেরিয়ে না ঠিক আছে তাইলে আপনার আমি সুন্দর মতো করে ভিতরে মালিক একটা কথা বলছিল হাজি সাহেব, বাংলাদেশের মধ্যে কোনদিন এরকম মানে কারো গুলি করে মারছে এবারই প্রথম ইতিহাসে কোনো সময় মানে কোবাকুবি করছে বাট কারো গুলি করে কেন মানে গুলি করে মারছে। আইকনিক ভাঙা গোল চত্বরে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার। এখন আমরা বামে চলে যাবো বরিশালের দিকে। মানে একটা সময় আসলে ভাবা যেত না যে আমরা আসলে ভালো লাক্সারিয়াস প্রোডাক্ট এই রাস্তায় দেখব। আমাদের দৌড় ছিল হিনো 1JC পর্যন্তই, বাট এই পদ্মা সেতুর পরে এই রাস্তায় ভালো ভালো বাস চলতেছে। আর আজকে দেখেন পটুয়াখালীর মতো একটা রাস্তায় আমরা গ্রিন লাইন ডাবল ডেকার নিয়ে যাচ্ছি। এটা আসলে অনেক বড় একটা পাওয়া, অনেক বড় একটা চেঞ্জ। অনেকের কাছে জিনিসটা ছোট, বাট যারা দক্ষিণাঞ্চলের লোক তারা বুঝতে পারতেছে মানে যে এটা কত বড় একটা ম্যাসিভ চেঞ্জ। কারণ একটা ডাবল ডেকার বাস পটুয়াখালীর মতো রাস্তায় যাওয়াটা আসলে নর্মাল ব্যাপার না। তারপর আপনারা একটু পরে দেখতে পারবেন যে রাস্তা কতটা চিপা হয়ে গেছে, বরিশালের পর আরো চিপা রাস্তা। তো গ্রিন লাইনকে সাধুবাদ জানাই এমন একটা এত সুন্দর একটা রুটে, মানে এত সুন্দর একটা বাস দেওয়া, এমন একটা রুট সাহসী একটা ব্যাপার। এই রাস্তার বাসের প্রতিদিন ড্যামেজ থাকবে, গ্লাস ভেঙে পড়বে, লুকিং গ্লাস ভাঙবে, এটা একদম 100% শিওর থাকেন। কারণ রাস্তা এরকম রাস্তা, এরকম দামি বাস দেওয়া, এত লাক্সারিয়াস বাস দেওয়াটা আসলে খুবই সাহসের ব্যাপার। বরিশালের যাত্রীরা প্লাস পটুয়াখালী যারা যাত্রীরা আছেন তারা অনেক লাকি, এত ভালো একটা বাস পাইছে। তো আমরা আজকে 8:30টা ট্রিপ নিয়ে যাচ্ছি বরিশাল। তো অনেক অনেক শুভকামনা রইল গ্রিন লাইনের জন্য। আর বরিশালবাসী আর পটুয়াখালীবাসীর জন্য ইনফরমেশন, আপনারা এত ভালো বাস পাইছেন, আপনাদের এটা ট্রাই করা উচিত। এরকম ভাঙাচোরা রাস্তায় আপনারা আসলে বুঝতে পারবেন যে মানে আসলে ভালো বাস দিলে ভাঙাচোরা রাস্তাতে সেটা কীভাবে রেসপন্স করে, এটা কমফোর্ট লেভেল মানে কতটা বেশি হাই, ওটা ভাঙাচোরা এটাও পাবেন না। যে আমি দাঁড়ায় আছি একদম ফ্রন্টে এনজয় করার জন্য। মানে ম্যানের সফিস্টিকেটেড যে জার্মান প্রোডাক্ট দেখেন। ইনশাল্লাহ সরিশালার মতো পটুয়াখালী পৌঁছাবো আর আপনাদের আরো আপডেট দিব। 6 লেন যানবাহনের চাপ তো প্রচুর, সেই হিসেবে 6 লেন বা 4 লেন করা দরকার। বাংলাদেশের প্রত্যেকটা রোড বনপাড়া রোডের মতো করা হচ্ছে, রাস্তা থেকে একেবারে আলাদা। এক লেনা ছোট গাড়ি 2 কিলোমিটার পরে গিয়ে গাড়ি ঘুরবে, এরকম ক্রসিং যাতে 1 কিলো 2 কিলো এক্সপ্রেসওয়ের মতো করা উচিত। না, এই এক্সপ্রেসওয়ে তো ঝামেলা আছে। যখন আমি পোস্ট দিয়েছিলাম যেমন একটা গাড়ি নষ্ট হবে, এই নষ্ট গাড়ির পিছনে সে কিন্তু অ্যাক্সিডেন্ট কম হয় না। আমাদের গ্রুপের একজন মারা গেল। আরেকটা গ্রুপ জিনিস আছে, প্রতি 2 কিলোমিটার বা 5 কিলোমিটার পর একটা গ্যাপ থাকা দরকার, বাস বে করা উচিত। বাস বে করা উচিত, তাই নামাজের জায়গা, রেস্টের জায়গা। কিন্তু আমরা হাইওয়ে রোড হিসেবে নামাজের জন্য শুক্রবারের জন্য নামাজের জন্য জায়গা ব্রেক দিতে পারেন না। শুধুমাত্র এই বাস বে নাই বিধায় আজকে আপনাদের দুর্ঘটনা বেশি এবং এই নামাজ পড়ার সমস্যা। একজন ড্রাইভারের জিমটি আসতেই পারে, সেটা ড্রাইভার যাইব ওই দিক দিয়ে আলবান। ওই যে সোয়াদিতে গেঞ্জাম হলো, 5 জন মারা গেল, আমার ফোন দিছে এটা কেমন। আমি বলছি যাইতে পারো নিজের রিক্সে, রাতের বেলা। দিনের বেলা হইলে আমি বেতাম যাও, ওটা রাত্রে রিক্স। ওই রাস্তা কিন্তু রাতের বেলা রিক্স ডাকাতি মাকাতি হয় না, হয় না, তারপরে বলা যায় না। তারপর ওটা পুরো বিলের মধ্যে না ভাই, বিল না তো, এক পাশে নদী এক পাশে রাস্তা। কারণ আছে এখন যারা ভক্ত তারাই ভক্ত। এই সেই ব্রিজ এই যে বাম সাইডে পশ্চিম কাজ করতেছে। কাউকে যখন গাড়ি নিয়ে আসলাম, ফ্যামিলি প্রোগ্রাম ছিল, আমার খালার বাসা হচ্ছে টাকা রাখলাম। এখানে তো প্রায় 10 মিনিট দাঁড়ানো। এইটা টেকনগর ব্রিজ। এই যে এই সাইডে পড়ছিল আর কি। তখন তো নদী বড় অনেক বড় ছিল। দেখছো যে ব্রিজের সাইজ, সরকারের উন্নয়ন আমাদের 17 বছরের একদম না, হ্যাঁ দোষ দিয়ে লাভ নেই, নিজেদের এই এলাকা। 1 2 3 2 ম্যান 24460 460 পাওয়ারের হর্স পাওয়ারের বিশাল দানব বাংলাদেশের রাস্তায় চলা থেকে লাক্সারিয়াস প্রোডাক্ট যাকে বলা হয়। রাইট নাও এখন আমরা আছি হোটেল ব্রেকে। এটা হচ্ছে গলাকাটা মোড় বলা খুব সম্ভবত। বরিশাল চাইনিজ রেস্টুরেন্টে ব্রেক দেওয়া হয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার যে টুরমেট, সেটা গ্রিন লাইনের ডাবল ডেকার বাস। সেটা হচ্ছে এই হোটেলটা এই রুটের মধ্যে সব থেকে লাক্সারিয়াস বলা হয়, যেহেতু গ্রিন লাইনের মতন একটা লাক্সারিয়াস বাস এখানে ব্রেক দিয়েছে, সেক্ষেত্রে বলতে পারেন এই রুটের মোস্ট একটা ফেমাস হোটেল। আমরা এখন আসলে এই হোটেলটা একটু এক্সপ্লোর করবো যে আসলে কতটুকু পজিটিভ দেখতে পারি।
এটা হচ্ছে মেইন গেট হোটেলের। আমি এখন হোটেলে ঢুকতেছি আর কি। ঢুকতেই চোখে পড়লো মিষ্টান্ন ভাণ্ডার। ভিতরে পরিবেশ চলে এভারেজ। ওয়াশরুমের দিকে যাচ্ছিলাম আর কি। জেন্টস ফিমেল আলাদা আলাদা করা আছে। এটা হচ্ছে জেন্টস ওয়াশরুম। একটু অপরিষ্কারই দেখতে পাচ্ছি। আর সব মিলে যদি বলতে চাই এভারেজ আরও একটু বেটার করা দরকার এই ওয়াশরুমগুলো। গ্রিন লাইনের 3টা বাস দেখতে পাচ্ছেন। হোয়াইট কালারের যে ডিডি ডাবল ডেকার বাসটা এটা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। দুই পাশে 2টা ব্যাংক দাঁড়িয়ে আছে। আর আমার যে বাসটা সেটা কিন্তু আরও ওই পাশে রয়েছে। আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। হোয়াইট কালার ডিডিগুলো একটু মানে বাইরের আউটলুকটা একটা অন্যরকম লাগবে রেস্টুরেন্টে। আমার কাছে এটাই বেশি ভালো লাগে হোয়াইট কালারটা। এই যে হচ্ছে আমার টুলেট দেখতে পাচ্ছেন যেটা এখন বিরতিতে রয়েছে। বিরতি শেষ হলেই আমরা আবার বরিশাল পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দেব। ডাবল ডেকার হোয়াইট কালার ডাবল ডেকার এটা ঢাকার দিকে যাচ্ছে। আমরা এখন অবস্থান করতেছি মাদারীপুর জেলাতে। হাতের বামের রাস্তা ধরে চলে গেলে আপনি মাদারীপুর শহর যেটা সেটা পাবেন। আমরা সোজা রাস্তায় বরিশালের দিকে চলতে থাকবো। আমরা এখন আছি বরিশাল ভাঙ্গা যে হাইওয়ে যাচ্ছে সেটা বরিশালের দিকেই যাচ্ছি। যে বিষয়টা বলতেছি সেটা হচ্ছে ম্যানের সাসপেনশন বা আপনার কমফোর্টেবল যেটা আপনাকে দিয়ে থাকে বা বাসে জার্নিতে আপনি যেভাবে কমফোর্ট পান সাসপেনশনের উপরেই এয়ার ব্যাগও চিনে থাকেন সবাই। এই রুটে অনেকটা এইটার মানে অনেক বাধা দিয়েছে। সেটা হচ্ছে রাস্তার অবস্থা অনেকটাই মানে ক্রিটিক্যাল, মানে বলতে পারেন একটু গ্যাপ আছে, ভাঙাচুরা আছে। সেক্ষেত্রে ম্যান বাসের যে সাসপেনশন এটা আসলে মারাত্মক। আমি বলে আপনাকে কখনো বোঝাতে পারবো না। যখন আপনি ট্রাভেল করবেন ঠিক তখন এটা রিয়েলাইজ করবেন যে আসলে বাহির দেশের বা জার্মানির এই ম্যানের সাসপেনশন কমফোর্টেবল একটা জার্নির জন্য। বুলেট এটাই গেছে আগে। হ্যাঁ যাবে। মাঝে মধ্যে মনে চায় নামাইয়া আধা ঘন্টা পানির মধ্যে চুবাই রাখি। রাস্তা ফাঁকা, তুই যা হরন চাপা ধরে বসে রয়েছি কেন? তোর কি এখানে রাস্তা ভাই? হ্যাঁ, বাংলাদেশটা শুধু মুসলিমরা উগ্র। হ্যাঁ উগ্র প্লাস হচ্ছে বাংলাদেশ হচ্ছে আইএস প্রমোট করতেছে। আমরা আছি এখন বাংলাদেশের সব থেকে দামি লাক্সারিয়াস লাক্সারি। আমরা এখন ঠিক বরিশালের একটু আগে রয়েছি। পাম্পের তেল নেওয়ার ব্রেক দেওয়া হয়েছে। 2টা ভলভো রয়েছে, একটা ভলভো এবং একটা স্ক্যান হইতে পারে। 2টা স্টার্টার বাস এখানে পাম্পে ঢুকতেছে আসলে তেল নেওয়ার জন্য।
হাইটেক বাস আর কি। আমাদের হচ্ছে ডাবল টেকারও এখানে তেল নিচ্ছে, হাইটেক দুইটাও এখানে তেল নেওয়ার ব্রেক দিবে। এইখানে আমাদের 3টা বাস ব্রেক দিয়েছে। এটা আমাদের টুমেট ডাবল ডেকার, এটা ভলভো, ইভেন এটা ভলভো মনে হচ্ছে, সরি এটা স্কানিয়া। বডি তো বডি হয়ে গেছে, বডি লোক। এই মুহূর্তে আমরা এখন আছি বরিশালে। দেখতে পাচ্ছেন একটু জ্যামের মুখোমুখি হয়েছি। এখানে একটা সমাবেশ ছিল যার কারণে জ্যামের মুখোমুখি হয়েছিলাম। টিপ টিপ বৃষ্টিও এখানে পাচ্ছি। আমাদের বাস বরিশাল শহর দিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছে। অটোতেই লাগছে, তাড়াতাড়ি হয়ে যেতে মনে হয়। 5 ঘন্টা লাগাই দিয়েছিল বরিশালে। এই দেখ এখন যদি না দেয় যে অটো চাপ খেয়ে যাবে পুরো। বসছিলাম এই যে বললাম ওরা এত খারাপ। ও ড্রাইভার গুলো সব হলো, কিন্তু এইচএনএস এর কিন্তু ডিলারশিপ চলে গেছে। সো কিন্তু এখনো আসবে কিনা এটা শিওর না, যার কারণে কোনো পোস্টার আনতে পারে পলিটিক্যাল লিডার, তারপরে গেছে সকল ক্ষমতায় না। আরে তো 2 ইউনিট হয়ে যেত, তার ওই যে ম্যানেজারের নামে নামাই দিছে বেশি বেশি। হঠাৎ আচ্ছা এই ভাই লেবু খালি বীজ এই যে সামনেই ভাই ওই যে উঠে। আমরা এখন আছি পটুয়াখালীর সেই ফেমাস পায়রা সেতুর উপরে, যেটাকে না চিনলে নয়, আসলে পটুয়াখালী প্রেজেন্ট করে এটা আর কি। এখন আমাদের বাস ব্রিজের উপরে একদম দাঁড়ানো রয়েছে। বাস ফ্যান কিছু এখানে ভাই ব্রাদার আসছিল, তারা আসলে সুন্দর কিছু ছবি নিচ্ছিল। এই ফাঁকে আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আপনাদের জন্য। এরপরে আমরা পটুয়াখালী বরিশালের যে 2 লেন রাস্তা, সেই রাস্তা দিয়ে চলতে থাকি। এই রাস্তাটা বেশ ভালোই, হ্যাঁ, কোনো ভাঙাচোরা কোনো কিছু নেই, শুধু একটু চওড়া বা চিপা রাস্তা বলতে পারেন। একটা পর্যায়ে আমরা যখন ব্রিজ পার হচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে আমরা আসলে দক্ষিণবঙ্গে নদীমাতৃক একটা জেলাতে অবস্থান করতেছি, যেখানে একটু পরপর ছোট হোক বড় হোক ব্রিজের দেখা পাই। আমরা এখন অবস্থান করছি পটুয়াখালীতে। গোলচত্বর ঘুরে আমাদের বাস একদম কাউন্টারের সামনে রাখা হবে। এখন সময় 2:30 প্রায়, আর আমরা এখন অবস্থান করতেছি পটুয়াখালীতে। ডাবল ডেকারে আমরা আসলাম। আলহামদুলিল্লাহ খুব ভালো এক্সপিরিয়েন্স। মানে ম্যান ডাবল ডেকার আসলে বাংলাদেশের রাস্তার জন্য বেস্ট লাক্সারিয়াস একটা বাস, এটা আমাদের কখনো আসলে হতাশ করে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু আমি দক্ষিণাঞ্চলের মানুষ, তো আমি অনেক মানে একদম 90 সিরিজ বলা যায়। তো এই রাস্তায় সারা জীবন আমরা হিনোভান জেসির বেশি কিছু দেখি নাই। তো আমি আমার ভিডিওতে বা যে কোনো ভিডিওতে পোস্টে বলতেছি বারবার যে এটা আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য একটা ব্লেসিংস বলা যায়, যে ম্যান ডাবল ডেকার নিয়ে আমরা পটুয়াখালীতে আসছি। এটা আমাদের কাছে কাইন্ড অফ স্বপ্নের মতো। যেমন রাস্তা, যেমন কমিউনিকেশন সিস্টেম আমাদের ছিল, তার ম্যাসিভ যে একটা চেঞ্জ আসছে, বাস মালিকরা যে মানে উদ্বুদ্ধ হয়ে যে নতুন বাস দিচ্ছে, এটা আসলে আমাদের জন্য খুবই খুবই ভালো একটা দিক। অবাক হয়ে গেছি, বরিশাল থেকে পটুয়াখালী পর্যন্ত দেখলাম যে রাস্তার মানুষ সবাই তাকায় আছে আসলে কী জিনিস, এবং পটুয়াখালী এসেও দেখতেছি যে ঢোকার সময় দেখতেছি সবাই খুব অবাক যে আসলে এটা, অনেকে জিজ্ঞেস করতেছে রিজার্ভ কিনা। আর আমাদের সরকারের কাছে দাবি থাকবে রাস্তাঘাট আরও ভালো করেন, শুধু ডাবল ডেকার না, এর থেকেও আরও বেটার কিছু যাতে গ্রিন লাইন কেন আরও সবাই দিতে পারে। তো ওয়ার্ল্ডের বাস সেক্টরের ম্যান হচ্ছে একটা জার্মান জায়ান্ট। কমফোর্টের দিক দিয়ে ম্যানের কোনো ধরনের কোনো ল্যাকিংস নাই। তবে আমি মনে করি যে এই মানে ইনলাইন যে মানে এই একটা অ্যাটেম্প্ট নিচ্ছে, বলা চলে এটা একটা অন্যরকম অ্যাটেম্প্ট, বলা চলে রিস্কি অ্যাটেম্প্ট আর কি, যে পটুয়াখালীর মতো একটা দূরবর্তী রাস্তা, প্লাস এত দামি, প্লাস এত মানে লাক্সারিয়াস একটা বাস পটুয়াখালীর এই রাস্তাটাও যদি আরও সুন্দর হয়, তাহলে গ্রিন লাইনের মতো আরও কোম্পানি যারা আছে, কোম্পানি হোক,
তারাও অ্যাটেম্প নিবে এই রাস্তায় ভালো সার্ভিস প্লাস ভালো বাস দিয়ে যাত্রী সেবাটাকে আরও একটা চেঞ্জ সামনে আসবে, এই কামনাই আপাতত আমি বিদায় নিচ্ছি। সবকিছু মিলিয়েই আমার কাছে গ্রিন লাইনের ঢাকা পটুয়াখালীর ডাবল ডেকার সার্ভিসটি বেশ ভালো লেগেছে। পুরো রাস্তায় নিরাপত্তার বিষয়টিকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, আর সেই সাথে সার্ভিসেরও। ড্রাইভার, সুপারভাইজার এবং সহকারী সবার আচরণই ছিল আন্তরিক এবং পেশাদার। ঢাকা থেকে পটুয়াখালী যেতে আমাদের সময় লেগেছে প্রায় 6 ঘন্টার মতন। তাই যদি আপনার দ্রুত গন্তব্যে পৌঁছানো সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়, তাহলে অন্য বিকল্প কিছু দেখতে পারেন। কিন্তু আপনি যদি নিরাপদ, আরামদায়ক এবং নিশ্চিন্তে ভ্রমণ করতে চান, তাহলে গ্রিন লাইন আপনার জন্য বেস্ট একটা অপশন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ট্রাভেল ভিডিওতে। আল্লাহ হাফেজ। মানে অনেক কিছু কইতে পারি না, এক্সপ্রেস তো বাইক চালাই, ডেলি ঢাকা যায় আসি, কিছু ড্রাইভার